রাগের মাথায় বলছি, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি না? হ্যাঁ, রাগের একটা সীমা আছে ইসলামে। সেটা হচ্ছে রাগ কতটুকু হলে ইসলাম সেটাকে গ্রহণ করবে, তালাক কার্যকর হবে না, সেটা পরিমাণ কি। রাগ এরকম হয়েছে যে আপনার বিবিকে, মাকে, বোনকে, ছেলে মেয়ে কাউকে আপনি ভেদাভেদ করতে পারতেছেন না, চিনতে পারতেছেন না, এরকম রাগ হয়ে গেছে, মাতাল মানে একেবারে মাতাল হয়ে গেছে, আকল ডুবে গেছে, এরকম যদি হয় কারো, তাহলে সে সময় যদি 3 তালাক বলে ডিভোর্স দেয় তাহলে কার্যকর হবে না। কিন্তু এটা কয়জনের হয়? 7-এর মধ্যে একজনও পাওয়া যাবে না এরকম মাতাল অবস্থায়, আকলহীন, বেহুশ অবস্থায় ডিভোর্স দিয়েছে। আচ্ছা বলেন, যখন সে ডিভোর্স দেয় তখন মাকে, বিবিকে, বোনকে, ভাইকে সব চিনে, কিন্তু বিবির প্রতি একটা ক্ষোভ থাকে। ক্ষোভ থাকার কারণে, রাগ থাকার কারণে এরকম সূক্ষ্ম একটা কথা, গোপন একটা কথা সে বলতে পারে। যদি কোনো ব্যক্তি মাতাল হয়ে যায়, আকলহীন হয়ে যায়, বেহুশ হয়ে যায় রাগ করে, তাহলে এরকম সূক্ষ্ম একটা কথা, গোপন কথা, এটা সে বলে কি করে? একটা পাগল, বেহুশ, মাতাল ব্যক্তি কখনোই মারধর করবে, পাগলে প্রহার করবে, আঘাত করবে, ধাও নেবে, ছুরি নেবে, কিন্তু এরকম গোপন একটা সূক্ষ্ম কথা এটা তো পাগলে বলতে পারে না, মাতালে বলতে পারে না, বেহুশ ব্যক্তি বলতে পারে না। কাজেই যখন লোকটা বলে ফেলছে 3 কথা, বুঝতে হবে তার মধ্যে হুঁশ ছিল। হুঁশ অবস্থায় এরকম সূক্ষ্ম কথাটা, গোপন কথাটা সে বলতে পারছে। বেহুশ ব্যক্তি কখনোই এরকম গোপন কথা বলতে পারে না। কাজেই 3 তালাক দিয়ে বাহানা গোজা, এটা বাটপারি। আর যাদের কাছে যারাই সমাধান দিবে হিলা ব্যতীত, তারা শেয়াল পণ্ডিত, তাদের কথা কখনোই গ্রহণ করবে না ইমানদার মুসলমান। দয়া করে, মেহরবানি করে কথাগুলো স্মরণ রাখবেন। এই মাসআলাগুলো ইসলামী ল বিভাগ যেখানে আছে, ফতোয়া বিভাগ, গবেষণা বিভাগ, সেখান থেকে সমাধান করে নেবেন। শেয়াল পণ্ডিতদের কাছে গিয়ে ইমান হারাবেন না। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল